ইমাজিন করুন, আপনি জীবনের প্রথম ইনভেস্টমেন্ট করতে চলেছেন। স্বপ্ন দেখছেন বড় অঙ্কের টাকা বানানোর। কিন্তু হঠাৎ এক বন্ধু বলে উঠল, ভাই, মিউচুয়াল ফান্ড রিস্কি, সব টাকা ডুবে যাবে। একথা শুনে যদি আপনার মাথায় দুশ্চিন্তা আসে, তাহলে এই ভিডিও আপনার জন্য। আজ আমি আপনাকে মিউচুয়াল ফান্ডের রিস্ক মিটার বোঝাবো, যাতে আপনি নিজেই বুঝতে পারেন কোন ফান্ড কতটা নিরাপদ বা ঝুঁকিপূর্ণ। ইমাজিন করুন, আপনি এক অন্ধকার ঘরে ঢুকলেন। সামনে রাস্তা আছে, কিন্তু কোথায় গর্ত, কোথায় বাধা, কিছুই দেখা যাচ্ছে না। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করাটাও অনেকটা এরকমই। রিস্ক মিটার হলো সেই টর্চ লাইট যা আপনাকে দেখায় কোন ফান্ড কতটা নিরাপদ বা ঝুঁকিপূর্ণ। সেবি প্রতিটি মিউচুয়াল ফান্ডের জন্য একটা রিস্ক মিটার নির্ধারণ করেছে, যা 6টি স্তরে বিভক্ত: লো, লো টু মডারেট, মডারেট, মডারেটলি হাই, হাই এবং ভেরি হাই। তো প্রশ্ন হলো, এই রিস্ক মিটার কিভাবে আপনার জন্য কাজ করবে? চলুন দেখে নিই। অনেকেই চায় 100% সেফ ইনভেস্টমেন্ট, কিন্তু ভাই, 100% সেফ মানে প্রায় নো প্রফিট। লো এবং লো টু মডারেট রিস্ক ফান্ডস সাধারণত ডেপ্ট মিউচুয়াল ফান্ডস হয়। এইগুলো ফিক্সড ডিপোজিটের মতো বেশি সেফ, কিন্তু রিটার্ন খুব কম, মানে ওই 5 থেকে 7%-এর আশাপাশি। এক্সাম্পল দিচ্ছি। ধরুন, আপনি বড়লোক হওয়ার জন্য রেস করতে চাইছেন, কিন্তু সাইকেল চালাচ্ছেন। ধাক্কা খাওয়ার চান্স কম, কিন্তু ফেরারির গতি পাবেন না। এই ফান্ডগুলো তাদের জন্য যারা রিস্ক নিতে চান না, কিন্তু ব্যাংকের এফডি থেকে একটু বেশি রিটার্ন চান। এবার ধরুন, আপনি খুব ধীর গতি চান না, আবার খুব বেশি স্পিডও চান না। এক্ষেত্রে মডারেট রিস্ক ফান্ড আপনার জন্য ভালো অপশন হতে পারে। ব্যালেন্সড ফান্ড বা হাইব্রিড ফান্ডস এই ক্যাটাগরিতে পড়ে, যেখানে ইকুইটি এবং ডেপ্ট দুটোর মিশ্রণ থাকে। এতে ইকুইটি থেকে গ্রোথ আর ডেট থেকে স্টেবিলিটি পাওয়া যায়। রিটার্ন হতে পারে ওই 10 থেকে 12%-এর মতো। তো আপনার টার্গেট যদি স্টেডি গ্রোথ হয়, তবে এই ফান্ড আপনার জন্য হতে পারে বেস্ট চয়েস। কিন্তু হোল্ড করতে হবে কমপক্ষে প্রায় 5 বছর, তাহলেই প্রফিট। এখন আসল বিষয়, সবাই চায় কম টাকায় বেশি রিটার্ন, কিন্তু সেটা কি সম্ভব? মডারেটলি হাই ও হাই রিস্ক ফান্ড মানে ইকুইটি মিউচুয়াল ফান্ডস, যেখানে আপনার টাকা সরাসরি কোম্পানির শেয়ারে ইনভেস্ট করা হয়। স্টক মার্কেটের নেচার যেমন ওপরে ওঠে, তেমনি নামেও। তাই এখানে রিস্ক বেশি, কিন্তু রিটার্নও বেশি। একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন, আপনার এক বন্ধু একটা স্টার্টআপ খুলল। আপনি সেখানে টাকা দিলেন। যদি স্টার্টআপটা সফল হয়, আপনি কয়েক গুণ প্রফিট করবেন, আর যদি ব্যর্থ হয়, টাকা হারাতেও পারেন। তাহলে এটা কি নতুনদের জন্য ঠিক? হ্যাঁ, যদি আপনি ধৈর্য ধরতে পারেন এবং কমপক্ষে 7 থেকে 10 বছরের জন্য টাকা রাখতে পারেন, তাহলে এটা সঠিক। এবার আসলো এক্সট্রিম রিস্ক, ভেরি হাই রিস্ক ফান্ড মানে স্মল ক্যাপ এবং সেক্টরাল ফান্ডস, যেখানে শুধু বিশেষ কিছু সেক্টরের কোম্পানির ওপর টাকা ইনভেস্ট করা হয়। এইগুলো সেই রোলার কোস্টার রাইড যা একদিনে আপনাকে 10% প্রফিট দিতে পারে, আবার 15% লসও। তাহলে এটা কাদের জন্য? যদি আপনার রিস্ক নেওয়ার মানসিকতা থাকে,
এবং আপনি মার্কেটে ওঠানামা সামলাতে পারেন, তাহলে আপনি এখন বড় লাভ করতে পারেন। কিন্তু যদি ছোটখাটো পতনে হার্টবিট বেড়ে যায়, তাহলে স্টে অ্যাওয়ে। এখন প্রশ্ন, কত টাকা থেকে শুরু করা উচিত? আর মাত্র ৫,০০০ টাকার এসআইপি দিয়েই কিভাবে ১,০০,০০,০০০ টাকা বানানো যায়, সেটা যদি জানতে চান, তাহলে আমার পরের ভিডিওটি এক্ষুনি দেখে নিন। আমি এখানে ডিটেইলসে বলেছি। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার মতামত। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইনভেস্টমেন্ট করতে থাকুন।